ফিয়ার অ্যান্ড গ্রিড, রাইট? তো এই যে দুটো জিনিস স্টক মার্কেটে কিন্তু খুব বড় সড়ো হার্মফুল এফেক্ট তৈরি করে যে কোনো ট্রেডারের লাইফে। তো ফিয়ারটা কিভাবে কাজ করে দেখো, যখন তুমি অনেক লস নিতে থাকো, রাইট, কন্টিনিউয়াস যখন তুমি লস নিতে থাকো, সপ্তাহ সপ্তাহ লস নিতে থাকো, তো তোমার মধ্যে স্টক মার্কেটকে নিয়ে করে একটা ভীষণ ভয় তৈরি হয়। ট্রেড নেওয়ার সাথে সাথে তোমার মধ্যে যে ভয়টা কাজ করে, সেই ফিয়ারের জন্য তুমি কিন্তু নেক্সট ট্রেড এলেও ভয়ে ট্রেড নিতে পারো না যদি লস হয়ে যায়, এই ধরনের একটা ফিয়ার। নেক্সট এই ফিয়ারটা কিভাবে কাজ করে, প্রচুর মানে অনেক বেশি পরিমাণ লস হয়ে যাওয়ার পরে যখন সঠিক প্রসেসটা সেই প্রসেসের সাথে যখন তোমার প্রফিট আসতে থাকে, তো সেই প্রফিট কিন্তু তুমি হোল্ড করতে পারো না, ভয় হয় প্রফিট হোল্ড করতে, যদি কারণ এত লসেস করে ফেলেছো, তো তার জন্য সেই প্রফিটের পেছনে হোল্ড করতে ভয় হয়, তো ওই জন্য লস আরো বাড়তে থাকে সেই জায়গায় ফিয়ারের কারণে, শুধুমাত্র ভয়ের কারণে, রাইট? প্রফিট বেশি হয়ে দাঁড়ায় না। সো ফিয়ার থেকে আমরা কিভাবে বেরোবো? তো ফিয়ার থেকে বেরোনোর জন্য কিন্তু আমাদেরকে ট্রেড নিতে হবে, সঠিক প্রসেসের সাথে ট্রেডকে এক্সিকিউট করতে হবে, তারপরে কিন্তু ফিয়ার থেকে বেরোনো যাবে। লজিক্যাল প্রসেস যদি না থাকে তাহলে ট্রেড এক্সিকিউট করা বন্ধ করো, যদি প্রসেস থাকে তো চুপচাপ ট্রেড নাও, ট্রেড নিয়ে সেই ফিয়ারটাকে দূর করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে গ্রিড। গ্রিড হচ্ছে এমন একখানা জিনিস, সেটা হচ্ছে বলে লোভ। লোভটা কিভাবে কাজ করে দেখো, তুমি প্রথম ট্রেডে হয়তো 2000 টাকা কামিয়েছো, রাইট? তো তারপর তুমি চার্টের সামনে বসে আছো, তোমার মধ্যে একটা তৈরি হচ্ছে মানসিকতা যে তুমি আরো কিছু ট্রেড নাও, রাইট? এন্ড এই জায়গায় দাঁড়িয়ে যখন তুমি ট্রেড নিতে যাও, মার্কেট যদি তোমার ডিরেকশনে না যায়, তাহলে তুমি তোমার 2k যে প্রফিটটা ছিল সেটাকেও লসে চলে আসে, রাইট? তো ওই জন্য স্টক মার্কেটে প্রথম নিজেকে স্টেবল করতে শেখো। স্টেবল কি টাইপ অফ স্টেবল? যে আমি যদি দিনে 2k করে কামাতে পারি, তাহলে কনসিস্টেন্সির সাথে দিনে একটি ট্রেড করেই কামাবো, একটি ট্রেড করে আমি বা দুটি ট্রেড করে আমি যদি কামাতে চাই, তো দুটি ট্রেড করে আমি কামাবো। তারপরে ওই লোভের বসে পড়ে যে 2k প্রফিট হয়েছে বা 3k প্রফিট হয়েছে, আমি আরো 2000 টাকা কামাতে যাব, তার চক্করে পড়ে আমি 3000 টাকা এক্সিট করে দিয়ে আসবো না মার্কেট, রাইট? তো গ্রিড হওয়া ভালো, কিন্তু যদি 3000 টাকা প্রফিট হয়, সেখান থেকে 500 টাকা রিস্ক নিয়ে গ্রিড নেওয়া ভালো, রাইট? কিন্তু 3000 টাকা রিস্ক নেওয়া উচিত নয়। তো প্রফিট যখন হয়, তখন প্রফিটটাকে বাঁচিয়ে বাড়িতেও নিয়ে যেতে হয়। লোভের বসে পড়ে আরো বেশি প্রফিটের চক্করে গিয়ে বানানো প্রফিটটাও যেন লসে চলে যায়। ক্লিয়ার? তো ফিয়ার যতটা বেশি মার্কেটে হার্মফুল হয়, গ্রিডটা ততটাই হার্মফুল হয়। তো এই দুটো জিনিস প্রত্যেকটা ট্রেডারকে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট নোট ডাউন করে নিজেদেরকে স্টেবল করতে হয়, রাইট? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। এরকম টাইপের আরো কন্টেন্ট দেখার জন্য অবশ্যই গ্রোয়িং বুলকে ফলো এবং সাবস্ক্রাইব করুন, এখনই করুন, রাইট?